হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে এনএফির আন্ডারে রেজাল্ট দেখেছিলে, রেজাল্টে তোমরা খুশি হওনি, এর জন্য তোমরা রিভিউ বা এফএসআই কিন্তু করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড সেমিস্টারে এনএফির আন্ডারে তোমরা যারা রিভিউ বা এফএসআই করবে, কিভাবে তোমরা আবেদন করবে অনলাইনে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমরা কি করবে, যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, তারপরে তোমরা সার্চ করবে ক্যালকাটা ইউনিভার্সিটি। নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে সিউ এক্সাম নোটিশ, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু নিচের দিকে আসবে, পোর্টাল ফর কলেজ স্টুডেন্ট বিএ বিএসসি বিকম, এখানে তোমরা ক্লিক করে দেবে। চেক লিস্ট প্রভিশনাল অ্যাডমিট কার্ড অনলাইন এক্সামিনেশান রি এক্সামিনেশান এফএসআই অ্যাপ্লিকেশন সাবমিশন, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, সিসিএফ, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা কি করবে, তোমরা যে স্ট্রিমে পড়াশোনা করছো, যদি বিএ বিএসসিতে পড়ো তাহলে বিএ বিএসসিতে ক্লিক করবে, বিকমে পড়লে বিকমে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, সেমিস্টার 2তে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা কি করবে, তোমরা রিভিউ করবে না এফএসআই করবে। রিভিউর ক্ষেত্রে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে, এফএসআইয়ের ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। সেই ভিডিওটি দেখে নেওয়ার পরে তারপরে তোমরা এই রিভিউ বা এফএসআই কিন্তু করবে। রিভিউতে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা কিন্তু খুব সহজেই রিভিউর ফর্ম কিন্তু সাবমিশন করে নিতে পারবে। রিভিউর ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে তোমরা স্ক্রিনে দেখে নাও। ক্যান্ডিডেট রিভিউ অ্যাপ্লিকেশন প্লিজ এন্টার ইওর ডিটেলস রেজিস্ট্রেশন নম্বর, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়ার পরে তোমরা নিচের দিকে আসবে, ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের যে নাম রয়েছে সেই নামের প্রথম 3টি অক্ষর তোমরা বসিয়ে দেবে। যেমন আমি বসিয়েছি RUK, প্রথম 3টি অক্ষর কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে তোমরা দেখবে স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে, সেমিস্টার 2 কিন্তু চলে আসবে। তোমরা কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে সমস্ত কিন্তু ডিটেলস রয়েছে। তোমরা খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের ডিটেলসগুলি কিন্তু দেখে নিতে পারবে। তোমরা যারা রিভিউ করতে চাইছো অবশ্যই তোমরা রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো। আগে তোমরা সেই ভিডিওটি দেখবে, তারপরে তোমরা রিভিউ কিন্তু করবে। এখানে কি লেখা রয়েছে তোমরা দেখে নাও। প্লিজ চুজ দ্য সাবজেক্ট কোর্স ফর রিভিউ বাই চেকিং দ্য চেক বক্স বিসাইড ইচ সাবজেক্ট কোর্স। You are allowed to choose maximum 2 subject or course. After choosing the subjects or course, then click on the submit button for submitting the form. তাহলে তোমরা দেখে নিলে এখানে যেটি লেখা রয়েছে, তোমরা ম্যাক্সিমাম কিন্তু 2টি পেপারে রিভিউ করতে পারবে। এখানে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এডুকেশন DSCC 2 পেপার রয়েছে, এডুকেশন SEC 2 পেপার রয়েছে, আর বেঙ্গলি মাইনর 2 পেপার রয়েছে। এই যে 3টি পেপার রয়েছে, এই 3টি পেপারে তোমরা রিভিউ করতে পারবে না, 2টি পেপারে তোমরা রিভিউ করতে পারবে। 3টির মধ্যে যে কোনো 2টি তোমরা চুজ করে নেবে। যে 2টি পেপারে তোমরা রিভিউ করতে চাইছো, এখানে যে বক্স রয়েছে এই বক্সে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তারপরে তোমরা এখানে দেখবে সাবমিট রয়েছে, সাবমিটে তোমরা ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে তারপরে স্ক্রিনে কিন্তু এরকমই একটি ডাউনলোড ফর্ম কিন্তু চলে আসবে। তোমরা ডাউনলোড করে নেবে, প্রিন্ট করে নেবে, কারণ এই ফর্মটি তোমাদের কলেজে কিন্তু জমা দিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, 2টি পেপারে রিভিউ করার জন্য কত টাকা খরচ পড়বে এখানে কিন্তু রয়েছে। তোমাদেরকে বলে রাখি, পার পেপারে কিন্তু 110 টাকা, 2টি পেপারে রিভিউ করলে কিন্তু 210 টাকাই কিন্তু নেবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কলেজের ওয়েবসাইটে কি নোটিশ দিয়েছে তোমরা দেখে নেবে, তার পরবর্তীতে পেমেন্ট করবে। পেমেন্ট করার জন্য একটি কিন্তু ডেট রয়েছে, সেই ডেটে তোমরা পেমেন্ট করতে পারো। আগে তোমরা কলেজের নোটিশটি দেখে নেবে, তার পরবর্তীতে রিভিউর ফর্ম ফিল আপ বা এফএসআই তোমরা করবে।
তারপরে তোমরা কোথায় পেমেন্ট করবে, কলেজকে পেমেন্ট করবে না ইউনিভার্সিটিকে পেমেন্ট করবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই নোটিশটি দেখে নিও। পার পেপারে 110 টাকা, দুটো পেপারে রিভিউ করলে 210 টাকায় কিন্তু নেবে, তোমরা দেখে নিও। আর তোমাদেরকে বলে রাখি এফএসআই করার জন্য কত টাকা খরচ পড়বে, 500 টাকা কিন্তু খরচ পড়বে। এবারে তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে এফএসআই করবে। রিভিউর পরেই কিন্তু এফএসআই রয়েছে, এফএসআইতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে, ক্যান্ডিডেট এফএসআই অ্যাপ্লিকেশন। এখানে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে তোমাদের নামের প্রথম 3টি অক্ষর কিন্তু বসিয়ে দেবে। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে এরকমই পেজ ওপেন হয়ে যাবে। তারপরে তোমরা একেবারে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে প্লিজ চুজ দ্য সাবজেক্ট অর কোর্স অর FSI by checking the checkbox beside each subjects or course. After choosing the subjects or course, then click on the submit button for submitting the form. তারপরে তোমরা একেবারে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে দেখতে পাবে 3টি পেপার কিন্তু রয়েছে। 3টি পেপারই তোমরা কিন্তু এফএসআই করতে পারবে। রিভিউর ক্ষেত্রে তোমরা 2টি পেপারে করতে পারবে, বাট এফএসআই তোমরা সবগুলি পেপারে কিন্তু করতে পারবে। কিন্তু পার পেপারে 500 টাকা খরচ পড়বে। তোমরা যে পেপারটিতে এফএসআই করতে চাইছো সেই পেপারটির পাশে কিন্তু চেকবক্স রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। তারপরে তোমরা সাবমিট বাটনে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে। এই যে পেজটি, এটি কিন্তু ডাউনলোডের পেজ, অর্থাৎ তোমরা যে এফএসআই বা রিভিউ করবে তার পরবর্তীতে এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু কলেজে গিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। আর তোমরা যে পেমেন্ট করবে সেই পেমেন্টের স্লিপও তোমাদেরকে জমা দিতে হবে। তারপরে তোমরা কিভাবে পেমেন্ট করবে, পেমেন্টের জন্য তোমাদেরকে কলেজের নোটিশটি কিন্তু দেখতে হবে। তার পরবর্তীতে তোমরা পেমেন্ট করতে পারবে ইউনিভার্সিটিকে বা কলেজগুলিকে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এই যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু রয়েছে। তোমরা যে পেপারে রিভিউ করবে এখানে কিন্তু সেই পেপারগুলি কিন্তু থাকবে রিভিউ বা এফএসআইয়ের ক্ষেত্রে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।